আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা দেখো আজকে কি এনেছে আপনার ভাই। এই দেখো, এটা হলো, এই দুটো হলো সিলভার কাপ, আর এইগুলো হলো তেলাপিয়া, আর এটা হলো এই দেখো নদী ট্যাংরা, নদীর ট্যাংরা, ওই যে বড় ট্যাংরা। আর এটা হলো বোতল মাছ, এটা গোশের মতন লাগে বোতল মাছ। আজকে আমি বোতল মাছ আর ট্যাংরা মাছ ভুনা করবো, আর হলো তোমার এই ডুমুর রান্না করবো, ডুমুর আর চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে ভুনা করবো। দেখতে থাকো, আমি মাছ কাটা কুটে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। আমরা কোটায় গেছে, এবার ধুয়ে নেবো। কোটায় গেছে ধুয়ে নেবা? মেলা মাছ তো হয়েছে তাই না মা? তো মেলা মাছই তো, মেলা হয়েছে, কুটার পরে মেলা হয়েছে। মাথা তাই না, বড় বড় মাথা। কি হয় জানিস হয় বলতেছে মা অনেকদিন মাছ ভর্তা খাই না, এই জন্য আজকে মাছ ভর্তা করবো। মাছ ভর্তার কথা বলা হয়নি, আমি তো করবো না, এই জন্য বলি মা না আজকে তো মাছ ভর্তা করবো। এই জন্যই দেখো বন্ধুরা, মাছটা ভর্তা করবো বলে ভাইজে নিচ্ছি। মাছ ভর্তা করবা? ভাইজে নিচ্ছি সুন্দর করে। দেখো, দেখতে থাকো কি কি করি ভর্তা করি। সুন্দর করে মাছটা, মাছ ভাইজে নি বাবা লাগবে। হ্যাঁ এদিকে ওকে তুলতে উল্টা ভাইজে নি। এই যে মাছগুলো ভাইজে নিবে আম্মা। আর এই কি করবা, ডাল পেঁয়াজ কি করবা আম্মা? ওই মাছ ভর্তার মধ্যে দেবো, মাছ ভর্তার মধ্যে দিবা? জিরে দেবেন, জিরে। সব কিছু। এই পাশে কি করবা? কিছু করবো না, এই মাছ ভর্তার মধ্যে শুকনো জল রাখতেছি। এদিকে সুন্দর করে ভাইজে নিচ্ছে। প্রথমে অল্প করে ভাইজে নিচ্ছে তাই না? এই করে ভর্তা করবো, ভালো কড়া করে ভাজবো, কড়া করে ভাজবো। আচ্ছা তাহলে বাজার তবে দেখাবো। মাছ কি বাজা গেছে মো? হ্যাঁ এই দেখো, রসুন, আদা, কাঁচা ঝাল, পেঁয়াজ ভাইজে দিচ্ছি এর সাথে। মাছ বাজা গেছে? মাছ ভাজা গেছে, মাছ শুকনো ঝাল, 3টে শুকনো ঝাল নিচ্ছি। তাহলে তো মাছ উঠে গেলে। দেখেন বন্ধুরা, মাছগুলো উঠে নিচ্ছি। আগে দেয় শুকনো ঝাল তো, শুকনো জলে বাজা গেছে। হ্যাঁ এবারে জিরেটা দিয়ে দিচ্ছি। বুঝতে নিবা? জিরে আর রসুন পেঁয়াজ বেছে নি। হলুদ দিয়ে দিই, কালার হবে না। হলুদ আর কি দিবা? লবণ দিয়ে দিই, লবণ আর ধনে পাতা দিয়ে দিচ্ছি টেস্টির জন্য। ধনে পাতা? টেস্ট এগুলোকে ভাজে নিবা? ভাজে নিচ্ছ? তাহলে বাজা যাক, তবে দেখাবো। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, আমি হলুদ দিচ্ছি, মাছ ভুনা করবো। লবণ দিচ্ছ, হলুদ দিয়ে দিচ্ছ, ভুনা করবা মাছ থেকে? কি মাছ? আমার ওটা হলো বোতল মাছ, আর হলো তোমার ট্যাংরা মাছ, নদীর ট্যাংরা। ট্যাংরা মাছ আর বোতল মাছ সব বাজা গেছে। দেখা দিলে এটা বাজে না, তুমি দেখো। তেল দিয়ে দিচ্ছি, মাছ ভাজবো। মাছ ভাজবা, তেল দিয়ে দিচ্ছ? ভর্তাটা হয়ে গেছে, হয়ে গেছে, রেডি হয়ে গেছে। বাকি এইগুলো ভাজবা? চাটুতি তেল দিয়ে দিচ্ছ, ওইটা ভাজে নিবা। আর এই যে এইগুলো হয়ে গেছে তাই না বন্ধুরা? যেগুলো হয়ে গেছে, তেল দিয়ে দিই, মাছ ভাজবো। ডুবা তেলে ভাজবা? বাড়াই দিচ্ছ, মাখাই নিবা? এই দেখো বন্ধুরা, এটা হলো বড় ট্যাংরা, এটা হলো সেই বোতল মাছ। মাখাই নিচ্ছ?
সব জায়গায় লবণ টবণ দিতে দেবে না। মাখানি কি শেষ নাকি? মানে হয়ে গেছে, এবার আমি তেলটা গরম হয়ে যাবে। তেল গরম হবে তারপরে দিবা? তেল গরম কি হয়ে গেছে আম্মু? বিসমিল্লাহ। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। তাহলে আমি সব মাছগুলো দিয়ে দিই। মাছ খেতে না এই যে ভর্তা হয়ে গেছে আম্মু। ভর্তা হয়ে গেছে, ওই দেখো কত সুন্দর হয়েছে। কিরা স্বাদ হয়েছে আপনার? আমি খাই দেখছি অনেক স্বাদে। খুব সুন্দর হয়েছে। ওটা দেই মাছের কি মাছ ভাজা হয়ে গেছে আম্মু। আচ্ছা তাহলে আমি উঠোই। এটা যে কত খুব সুন্দর হয় না? এই আরো কটা দিয়ে দেবো, তাই না? দিয়ে দিচ্ছ আরো কটা। ছেলে বাবা কিন্তু বহুত হয়নি। দিয়ে দিচ্ছ? হ্যাঁ, সব একসাথে দিচ্ছি। আচ্ছা তাহলে এই কটা ভাজা যাক, আরো দিয়ে দিচ্ছ। আর কটা থাক, আরেকবার দিবেন। বাইজন বাবালে ফুলে তাহলে বাজার দেবে দেখা করকুরে। আদা জিরা গরম মশলা সব কিছু দিয়ে দিলাম, দুটো তিনটে কাঁচা চাল দিলাম, মাছ কি ভাজা হয়ে গেছে? টমেটো দিলাম। হয় এই যে মাছ ভাজি। এটা কি ভুনা করছিস? কত বড় সাহস হয়! ধনে পাতা তেজপাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা তেজপাতা মাছ ভুনা করতেছি। খালি পাতা পাতা ভাইজে নি মশলাটা। মশলা ভাজছিস? মাছ কি এর মধ্যে দিবা? ভুনা করবা? পানি দিই মশলাটা কষাই। কষায় নিতে হয়ে গেছে আম্মু ভাজা? মশলাটা একটু পানি দিচ্ছি না, কষানি হয়ে যাবে। কষা নিয়ে যাবে? আচ্ছা তাহলে ও আর এনে যে মাছ ভাজা হয়ে গেছে না? আচ্ছা তাহলে ও তারপরে আবার দে পানি দিবা? কিসের পানি? একবারই পানি দিয়ে দিছি, ভাজবো না। না না মশলা কষায় জলের দিয়ে দিচ্ছ? এক ছোটেই পানি দিয়ে দিছি। এক চুটে দিয়ে দিচ্ছ, মাথা দিচ্ছ? একটু করে ধরবে একটু মাছ। ল্যাস দিয়ে দিলে, মাছের পিঠ দিয়ে দিলে, এই কটাও দিয়ে দিবা। দিয়ে হয়ে গেছে আমার মাছ দিয়ে দিচ্ছ মেয়ে কটা? আচ্ছা আমি দিয়ে দিই, ধরারটা দিয়ে দিই। তুমি ছাড়িয়ে দাও, আমি এটা কেন বন্ধুর সব মাছ দিয়ে দিচ্ছি। আপনার একটাই ধরারটা কিনে নেবেন, ভুনা করতেছি তাহলে ভালো হবে, তাই না? কত সহজ এই দিয়ে দিয়া, হাত পড়ে না। ওটা মাথা মাথা কেন দেবো, আমি দিয়ে দিই। তেলটুক দিয়ে দিচ্ছ বন্ধুরা। আপনার একটা এই কিনে নেবেন, এই ধরারটা, তাহলে ভালো হবে ধরতে আপনাদের। এই যে এরকম ফেলে চাপ দিলে অনেক সহজে কাজ হয়ে যায়, এর দাম বেশি না। আপনারা একটা কিনে নেবেন, তাহলে আপনাদের জন্য ধরতে সুবিধা হবে, তাই না আম্মু? এই যে এরকম ফেলে চাপ দিলে এই যে মাথায় কাজ করে। ডাকবো না? ডাকবা না? না, এটা অল্প একটু জল টানো। অল্প একটু জল টানবে, ডাকবা না? আর এই দিয়ে কিন্তু আর একটা কাজ করা যায়,
এটারে কিন্তু খুন্তি এরকম বড় বানানো যায়, দেখেন এরকম খুন্তি কিন্তু বড় বানানো যায়। বন্ধুরা দেখো অনেকজনা আমি এরম করে কাটতেছি, এই যে এই বিসিটা ছাড়াতে ওই গালে বদলি পটপট করে, এই জন্য আমি বিসি দেবো না। এই যে অনেকজনা করে কি এরম এরম 2 ভাগ করে কাটিয়ে নেয়, কাইটে বিসি এরম করে বেলায় দেয়, কিন্তু আমি ওরম দেবো না, আমি এরম করে দেবো কাইটে কেটে। আমি এরম কাইটে দেবো, ওই বিসিটা দেবো না, বিসি ভালো কাইটে দিবা? হ্যাঁ, এই কাইটে কাইটে দেবো, এটুকু যা হয় তাই হবে। এই যে এই দেখো এরকম পেলে পাইটে কাটিয়ে নিচ্ছি। কাইটে নিচ্ছে সুন্দর গেলি, তাই না? 4 গুণা 4 পাইটি এরকম ফেলে কাটে নিবা। হ্যাঁ, সুন্দর করে, তাই না? হুম, আচ্ছা, এই যে কাইটে নিচ্ছে, তাই না? হুম। এই যে মেলাগুলো আছে বন্ধুরা, এখান থেকে আম্মু নিয়ে যে কাটতেছি, তাই না? হুম। আচ্ছা, তাহলে কাটা হয়ে যাক, তবে দেখাবেন। কত সুন্দর হয়েছে। এই মাছটা রান্না করলে গরুর গোশের মাংস, মশলাটা সব দিতে, আদা জিরে গরম মশলা, এই দেখো গোশের মতন হয়েছে, আর খেতেও গোশের মতন লাগে। ট্যাংরা বিদেশি আর হলো কম কম মাছ হয়েছে, পেট মোটা হয়েছে যে মাছ কম কম, পতল মাছ খায় কম কম। কালারটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, খাতে কিরম হয়েছে বা ভালো। সাদা হয়েছে। এবার চিংড়া মাছ রান্না করতেছি। এই দেখো চিংড়ি মাছ রান্না করবা কি দিয়ে আম্মু? নারকেলের দুধ দিয়ে। নারকেলের দুধ আর ওই যে কি জানি করে ভুলে গেছে। ওই কি জানি কয় বন্ধুরা, আম্মু ভুলে গেছে। এই যে এই যে এই দিয়ে না আম্মু, এই দিয়ে কুমড়ি কি জানি তো আম্মু ডুময় এই দিয়ে আর দুধ আর নারকেল দিয়ে রান্না ভালো লাগে তো, তাই না? আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচা ঝাল। আর এটা হলো আদা জিরে শুকনো ঝাল বাটা। বাটা দিয়ে হয় সব কিছু বাইটে। নারকেলটা আমি আস্ত দেবো, কারণ নারকেলটা অল্প তো, আস্ত দুধ দিলে দুধ দিচ্ছে, নারকেলটা দিলে খেতে ভালো লাগবে না। হ্যাঁ আম্মু, আর বন্ধুরা কমেন্ট করেছিল যে আপু আপনি ঈদের সময় একটা ব্লগ ভিডিও বানাবানি অনেক মানুষই কমেন্ট করছিল। পানি দিছি, কষাই দিছি। ঈদেতে কি তুমি ব্লগ ভিডিও বানাবা? বানাবানি। অনেকেই কমেন্ট করছিল যে আপনি ঈদেতে একটা ব্লগ ভিডিও বানান। রোজাটা যা কষ্ট হয়ে যায় তো। আর আপনার চেহারা মানে ফেস দেখাবেন কোন? ফেস দেখাবানি বাবা, আমার ফেস অত ভালো না। আল্লাহ যারা যেরকম বানায়। এই কি কষা নিচ্ছে? চিংড়ি মাছ ডুমর দিয়ে দিচ্ছি, আর একটা আলু দিছি। ডুমর দিয়ে কি বেশি ভালো লাগে নাকি একটু খারাপ লাগে? না, ভালো লাগবে। মানে এর স্বাদ অন্যরকম, ডুমর ছাড়া ওর স্বাদ ডুমুর ছাড়া আর একদিন রান্নাবানি, আজকে হলো এই দিয়ে রান্না করবো ডুমুর দিয়ে। খাতে ভালো লাগবে না, দেখেন এটা খাতে। আর ডুমুরেও রক্ত লয়, আমার ডাক্তারে বলেছিল খাতে, কিন্তু আমার খাওয়া হয় না। ভালো করে কষাইনি, তারপর নারকেলের দুধটা দেবানি। দুধ নয়, নারকেল তো অল্প, একটা তাই 80 টাকা দাম যায়। ওর আব্বুকে 80 টাকা, 60 টাকা দিন না 70 টাকা দিন, ওইটা নারকেল শুদ্ধ দিয়ে দেবেন, খালি খেতে স্বাদ লাগবে। এটা কি কষা নিচ্ছে আম্মু? বড় বড় চিংড়ি মাছ, তাই না?
আম্মু আর একজনে কমেন্ট করছিল যে আপু ওই বড় চিংড়ি মাছের গিলু গিলু আনি নি, গিলু উঠিনি তো, আমি আনবে না ওই সেল করি। চিংড়ি মাছের গিলু দিয়ে আর এই ডুমোর দিয়ে এসব দিয়ে রান্না করতে হয় কিভাবে একটু দেখায় নাকি? উঠিনি, ঠ্যাং উঠিয়েছে কিন্তু গিলু উঠিনি। চিংড়ি মাছের গিলু দিয়ে একটা আইটেম রান্না করে আপনার আমাকে একটু দেখায়, দেখাবো আমি। আমি সেটা বাসায় ট্রাই করে দেখবো। আর তিনি তোমার এই একটা রেসিপি ট্রাই করে দেখছিল, ভালো লাগছে, কমেন্ট করছে যে আপু অনেক সুন্দর হয়েছে, আমি ট্রাই করে দেখছি। ধন্যবাদ আপু আমার ভিডিও দেখার জন্য। অনেকজন অনেক খারাপ কোনো কমেন্ট করে না, ভালোই কমেন্ট করে সবাই, আল্লাহর রহমতে। এটা কি কষা নিয়ে হয়ে গেছে নাকি? ওই মশলাটা একটু কষানোর জন্য পানি দিলাম না, ওইটাই হচ্ছে, ওইটা দিয়ে কষানো হয়ে যাবে না। মানে এটা তুমি ঝোল রাখবো না, আমার করে রাখবো না, অল্প করে পানি দিবানি পরে। আর বন্ধুরা মেলা কিছু দেখাইতে গেলে ভিডিও বড় হয়ে যায়, তাই জন্য আম্মু হচ্ছে পুরোটা দেখায় না, জানেন আম্মু? আচ্ছা তাহলে ওটা হোক, তবে দেখাও। তেলটা দিয়ে দিচ্ছি অল্প একটু, তো ওই জন্য একটা শুদ্ধ দিয়ে দিলাম, এতে স্বাদ লাগবে না। নারকেল দিয়ে দিচ্ছি আম্মু, নারকেল আর দুধ। নারকেল আর দুধ দিয়ে দিচ্ছ। বেশি পানি দেবো না, কেন আমি এটা পানি দেবো না বেশি। আম্মু দুধ মানে কি, দুধ নাকি নারকেলে পানি দেবো ওইটাই সাদা হয়ে যায় বলে দুধ খাও? ওইটা সাদা না, পানি দিলে সাদা হয়ে যায়, তাই জন্য দুধ হয়ে যায় ওর ওর ইসে গিরানে দুদিন মতন হয়ে যায়, তাই না? হালকা একটু চিনি দেবো। চিনি দিবা? স্বাদ হয় চিনি দিবে, অল্প একটু চিনি দিবে, বেশি না, অল্প একটু। লবণ দিয়ে দিচ্ছ আম্মু? হালকা একটু লবণ, এই যে লবণ, লবণ দিলে কি স্বাদ হবে? একটু কম হয়েছে এই জন্য একটু দিচ্ছি। এই যে এখন বন্ধুরা কত সুন্দর একটা কালার দিচ্ছে আম্মু। আমরা ইফতারি খুলেছি, খুলে এখন রান্না করতেছি। এটা রানবা, এটা রানবা, দেশ কেন এটাই খাতে স্বাদ হবে, এটা খাতি স্বাদ হবে। তাহলে কি হবে তবে দেখায়, তাহলে ওক তবে পানি দেবো না, পানি দেওয়া হয়ে গেছে, আর দেবো না, আর দিবা না? আচ্ছা তাহলে ওক, দেখাবেন। হয়ে গেছে আমার তরকারি। হ্যাঁ হয়ে গেছে বন্ধুরা, দেখো এই দেখো আমার কালারটা অনেক সুন্দর হয়েছে। এই আমি খাচ্ছি, খেতেও খুব স্বাদ হয়েছে, এই দেখো সেই স্বাদ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর একটা স্বাদ হয়েছে। আপনারাও এই রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এবার হয়ে গেছে, আমি ডাইকে কিছু পারফেক্ট হচ্ছে, লবণ টবণ খেতে খুব স্বাদ হয়েছে বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, একটা সুন্দর হয়েছে মানে বলার মতন না। চলো আজকের ভিডিও কি পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। 9টা রোজা আছে, আল্লাহ ভরসায় 9টা রোজা থাকবো পুরো, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।